এশিয়ান কাপ বাছাইয়ের মূল পর্বে যাওয়ার স্বপ্ন আগেই ভেঙে গেছে বাংলাদেশের। তবু সামনে রয়েছে গুরুত্বপূর্ণ একটি ম্যাচ। আগামী 31শে মার্চ সিঙ্গাপুরের বিপক্ষে বাছাই পর্বে শেষ ম্যাচ খেলবে লাল সবুজের দল। আর সেই ম্যাচকে সামনে রেখে ঈদের আগেই শুরু হচ্ছে জাতীয় ফুটবল দলের প্রস্তুতি ক্যাম্প। আগামী 16 মার্চ থেকে বসুন্ধরা কিংস এরিনায় হবে এই ক্যাম্প। মোট 30 জন ফুটবলারকে নিয়ে অনুশীলন শুরু করবে কোচ হ্যাভিয়ার ক্যাব্রেরা। সেখান থেকে বেছে নেওয়া হবে 23 জন খেলোয়াড় যারা ভিয়েতনাম সফরে যাবেন। তবে এবার অনুশীলনের শুরুতেই থাকছেন না আলোচনা কেন্দ্রবিন্দুতে থাকা মিডফিল্ডার হামজা দেওয়ান চৌধুরী। Gold's Gym across 30 plus countries with over 700 plus locations worldwide. Train anywhere, belong everywhere. ইংল্যান্ডের চ্যাম্পিয়নশিপের লেস্টার সিটির হয়ে খেলছেন তিনি। আন্তর্জাতিক বিরতির আগে 21শে মার্চ ক্লাবের হয়ে শেষ ম্যাচ খেলবেন হামজা। সেই ম্যাচ শেষ করে 22শে মার্চ ভিয়েতনামে গিয়ে জাতীয় দলের সঙ্গে সরাসরি যোগ দেবেন তিনি। হামজা সরাসরি ভিয়েতনামে দলের সঙ্গে যুক্ত হলেও ঢাকার ক্যাম্পে যোগ দেবেন কানাডার প্রবাসী মিডফিল্ডার সমিত সোম। এছাড়া প্রবাসী ফুটবলার জায়ান আহমেদ, ফাহমিদুল ইসলাম এবং তারেক কাজীও সময়মতো ক্যাম্পে যোগ দেবেন বলে জানা গেছে। সামনে ঈদুল ফিতর থাকলেও খেলোয়াড়দের জন্য কোনো ছুটি থাকছে না। দেশের ফুটবলের স্বার্থে ঈদের চেয়ে প্রস্তুতিকে প্রাধান্য দিচ্ছে টিম ম্যানেজমেন্ট। লক্ষ্য একটাই, দলের পারফরমেন্স উন্নত করা এবং ফিফা র্যাঙ্কিংয়ে নিজেদেরকে এগিয়ে নেওয়া। তাই সিঙ্গাপুর ম্যাচের আগে নিজেদের ঝালিয়ে নিতে 26শে মার্চ ভিয়েতনামের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ দল। এরপর সিঙ্গাপুরে উড়াল দেবে শেখ মুরসালিন, হামজা দেওয়ান চৌধুরীরা। সব মিলে ঈদের আবহাওয়ার আগেই শুরু হচ্ছে বাংলাদেশের নতুন ফুটবল মিশন। এখন ভক্তদের অপেক্ষা লাল সবুজের জার্সিতে হামজা, জায়ান আহমেদদের জয় দেখার। এদিকে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচটি হতে পারে কোচ হ্যাভিয়ার ক্যাব্রেরা চুক্তির শেষ অ্যাসাইনমেন্ট। 5 ম্যাচে 5 পয়েন্ট নিয়ে বাংলাদেশ এখন টেবিলের 3-এ রয়েছে। সিঙ্গাপুরের বিপক্ষে প্রথম লেগে হারের শোধ নিতে তাই মরিয়া লাল সবুজের প্রতিনিধিরা। ভিয়েতনামের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের পর তারা 27শে মার্চ চূড়ান্ত লড়াইয়ের জন্য সিঙ্গাপুরে পা রাখবে। এম মাহিউজ্জামান, বাংলাদেশ প্রতিদিন।